বাড়িতে রুই মাছ আছে দেখে আমি ভাবলাম মাকে আর জ্বালাতন না করে নিজেই বানিয়ে ফেলি রুই মাছের কালিয়া। তাই যেরম ভাবা সেরম কাজ, মাছগুলোকে নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর সেই ফাঁকে আমি পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কিছুক্ষণ পর কড়াইতে সর্ষের তেল দিয়ে একটুখানি বেশি করে তেল দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিয়েছি, যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। তারপর এটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা, তার সাথে তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায়, তাই তার মধ্যে দিয়ে দিয়েছি নুন। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। তারপর যাতে এই মশলাগুলো পুড়ে না যায়, তাই তার মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি। তারপর একটু কষিয়ে নিয়ে তার মধ্যে যাতে খুব ভালো রং আসে, তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে অপশনাল হিসেবে আপনারা দিতে পারেন কিচেন কিং মশলা, তবে সেটা একদমই অপশনাল, আপনাদের ইচ্ছা মতো। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি গ্রেভি বানিয়ে নিয়েছি। আর যখন এটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর নামানোর আগে তার উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এরপর চলুন একটা প্লেটে সার্ভ করে নিই।